খাবো খাবো আর শুধু খাবো। সত্যি কথা বলতে দুপুরবেলা যদি এমন গরম গরম চিকেন বিরিয়ানি থাকে আর তার সাথে যদি থাকে চিকেন চাপ, তাহলে দুপুরের খাওয়াটাই জমে যায়। আমি যে হোটেলে এসেছি আমাদের বাড়ি থেকে বেশি দূর না, অটোতে গেলে 15 মিনিট আর বাইকে গেলে 5 মিনিট, এতটাই দূরত্ব। এই হোটেলের খাবারটা খুবই ভালো, খুবই ভালো। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, সেটা পরের প্রশ্ন। আজকে দুপুরে আমি এসেছিলাম শুধুই চিকেন বিরিয়ানি খেতে, চিকেন চাপের কোনো প্ল্যান ছিল না। সত্যি কথা বলতে শুধু শুধু বিরিয়ানি খেতে একটু আমার গলাটা আটকে যায়, খেতে ভালো লাগে না, কিন্তু আমি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি, সেই জন্য আবার অর্ডার করে দিলাম চিকেন চাপ। এবার বেশি আমি অর্ডার করতে পারলাম না, এই কারণেই আমি প্রথমেই বলে দিয়েছি যে আমার কাছে একটু পয়সা কম ছিল। তা এক পিস চিকেন চাপের দাম শুনে আমি একটু বেশি চেপে গেলাম, কারণ আগে যে দাম ছিল তার তুলনায় অনেকটাই বেশি হয়ে গেছে। তারপরেও দুপুরে তো রোদ্দুর দিচ্ছে সেই লেভেলের, খেতে যখন এসছি আর খেতে যখন ইচ্ছা করেছে তাহলে তো খেতে হবেই বলো। তো চলো ঝটপট খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে আরও অনেক গল্প আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে বিরিয়ানির ভিতরে মাংসের পিসগুলো এত বড় বড় দিয়েছে, আমার বিরিয়ানির মাংস মোটে ভালো লাগে না। বিরিয়ানি তো ভালো লাগে, ওই মাংসগুলো ভালো লাগে না, কারণ অত বড় মাংস ভিতরটা যেন সাদা ফ্যাক, সেই জন্য খেতে ইচ্ছা করে না। তারপরেও কিনে কিনে যখন নিয়েছি আর তার সাথে যখন চিকেনটা ফ্রি পাওয়া গেছে তাহলে তো খেতেই হবে। তাই আমি আর দুষ্টু একটু ভাগাভাগি করে খেয়ে নিলাম। গরম এদিকে লাগছিল, কারণ এই হোটেলে এসির ব্যবস্থা নেই, ফ্যানগুলো চলছে। আমরা যে টেবিলে বসেছি সেই টেবিলের উপরে আসলে ফ্যান নেই, ফ্যানটা আছে পরের টেবিলে, হালকা হালকা হাওয়া আসছে। হাওয়াটা একটু আর একটু জোরে হলে তাহলে খাওয়াটা জমে যেত। চলো টাটা, এই ভিডিও এই পর্যন্তই।